সম্প্রতি একটি বিষয়ে আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বলা হচ্ছে কিছু দেশে সামাজিক মাধ্যমে ইরানের পক্ষে পোস্ট করলে বা সমর্থন জানালে মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। এই খবর অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি করেছে, সত্যিই কি এমন আইন আছে? কোন পরিস্থিতিতে এমন ঘটনা ঘটতে পারে? আর এর পেছনে আসল কারণ কি? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি সহজভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। এই ধরনের আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। ঘটনার পেছনের প্রেক্ষাপট। মধ্যপ্রাচ্যের রাজনীতি দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং আরও অনেক দেশের মধ্যে রাজনৈতিক এবং সামরিক দ্বন্দ্ব বহু বছর ধরে চলছে। এই দ্বন্দ্ব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং তথ্যযুদ্ধ, কূটনীতি এবং সামাজিক মাধ্যমেও এর প্রভাব দেখা যায়। বিশেষ করে যখন কোনো বড় সংঘাত বা হামলার ঘটনা ঘটে, তখন সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট ছড়িয়ে পড়ে। কেউ একটি পক্ষকে সমর্থন করে, আবার কেউ অন্য পক্ষকে সমর্থন করে। কিন্তু কিছু দেশে এই ধরনের পোস্ট আইনগত সমস্যার কারণও হতে পারে। কেন গ্রেপ্তারের ঘটনা ঘটতে পারে? অনেক দেশে এমন আইন রয়েছে যেখানে কোনো সশস্ত্র গোষ্ঠী বা সংঘাতের পক্ষকে প্রকাশ্যে সমর্থন করা নিরাপত্তা আইনের আওতায় পড়তে পারে। যদি সরকার মনে করে কোনো পোস্ট সহিংসতা উস্কে দিতে পারে বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে, তাহলে সেই পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এখানে বিষয়টি সবসময় সরাসরি কোনো দেশকে সমর্থন করা নয়, বরং পোস্টের বিষয়বস্তু কী ধরনের বার্তা দিচ্ছে সেটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদি কোনো পোস্টে সহিংসতা বা আক্রমণকে সমর্থন করার মতো ভাষা থাকে, তাহলে তা অনেক দেশে আইনের আওতায় পড়ে। সামাজিক মাধ্যমের প্রভাব। বর্তমান সময়ে সামাজিক মাধ্যম শুধু ব্যক্তিগত মতামত প্রকাশের জায়গা নয়, বরং এটি তথ্য ছড়ানোর একটি শক্তিশালী মাধ্যম। একটি পোস্ট কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পারে। এই কারণেই অনেক সরকার সামাজিক মাধ্যমে কী ধরনের তথ্য ছড়াচ্ছে সেটির ওপর নজর রাখে। বিশেষ করে যুদ্ধ বা সংঘাতের সময় ভুয়া খবর, উস্কানিমূলক পোস্ট বা প্রপাগান্ডা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। মত প্রকাশের স্বাধীনতা বনাম নিরাপত্তা। এই বিষয়টি নিয়ে সবচেয়ে বড় বিতর্ক হল মত প্রকাশের স্বাধীনতা। অনেকেই মনে করেন একজন মানুষ তার মতামত প্রকাশ করার অধিকার রাখে। আবার অন্যদিকে সরকারগুলো বলে যদি কোনো মতামত সহিংসতা বা অস্থিরতা বাড়িয়ে দেয়, তাহলে সেটি নিয়ন্ত্রণ করা দরকার। এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যেই মূল দ্বন্দ্ব তৈরি হয়। একদিকে স্বাধীনতা, অন্যদিকে নিরাপত্তা। এই ভারসাম্য বজায় রাখা অনেক দেশের জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্ব রাজনীতির প্রভাব। মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু ওই অঞ্চলের বিষয় নয়, এটি বিশ্ব রাজনীতিতেও বড় প্রভাব ফেলে। তাই অনেক দেশ এই ধরনের বিষয় নিয়ে খুব সতর্ক থাকে। কোনো দেশের পক্ষে বা বিপক্ষে প্রকাশ্য সমর্থন কখনো কখনো কূটনৈতিক উত্তেজনাও তৈরি করতে পারে। উপসংহার। সব মিলিয়ে বলা যায়, ইরান বা অন্য কোনো দেশের পক্ষে পোস্ট করার বিষয়টি সব জায়গায় একইভাবে দেখা হয় না। কোথাও এটি শুধুই মতামত, আবার কোথাও এটি আইনি ঝুঁকির কারণও হতে পারে। তাই আন্তর্জাতিক রাজনীতি নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করার সময় অনেকেই সতর্ক থাকার পরামর্শ দেন, কারণ বর্তমান সময়ে একটি ছোট্ট পোস্টও বড় বিতর্ক তৈরি করতে পারে।